ধরিয়া পড়িল তলে। বলো তো এসব কাহাদের দান? অত্যাচারে আরো বেশি আন্দোলন বাড়ে। কাজে এই কঠিন সময়ে এই সত্যিকারের আরএসপি গোমতী জেলা কমিটির সদস্য কমরেড জাফরুল্লাহ চক্রবর্তী। আজকে বর্তমানে ধর্মঘটে যেতে আমরা যারা শ্রমিক না অন্যান্য নেতৃত্ব আলোচনা করবেন। আমি শুধু একটা কথা দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনের দায়িত্বশীল সংগঠন, তার জন্য তারা আলোচনা করেছেন দেশটা আগে রাজনীতির আগে। এই সময়ের মধ্যে আমরা যদি ধর্মঘট করি সরকারকে বিব্রত করা হবে, আমরা করব না। আমরা এই ধর্মঘট পিছুব, তার জন্য 9 জুলাই ধর্মঘট ডাক দেওয়া হয়েছে। এই 9 জুলাই ধর্মঘটে এখানে অনেকে আছেন। এখন তো আমাদের রাজ্য বিজেপির রাজত্ব, আইপিএফটি আইএনপিটির রাজত্ব, কথা বলতে পারে না, তার সংগঠন করতে পারে না, বাধ্য হয় বিজেপির যদি সংগঠন থাকে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে। এখানে অনেক আছেন এখন হয়তো বিএমএস করছেন। এই বিএমএস বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন, শুধু বামপন্থী না, শুধু কংগ্রেস না, অন্য বিভিন্ন দেশের রাজ্যের যে দলগুলি তাদের যে শ্রমিক সংগঠন তারা সবাই এই ধর্মঘটের পক্ষে দাঁড়িয়েছেন। সারা ভারতবর্ষের কৃষক সংগঠন, কৃষি শ্রমিকদের সংগঠন, ব্যাংক, বিমা, তারা সবাই বলেছেন আমরা 9 তারিখের এই ধর্মঘটকে সমর্থন করি। ইএমএস যারা করে শ্রমিক, ইএমএস করলে শ্রমিক তো তার যে সুযোগ পাওয়ার কথা এটা পেতে চান। শ্রমিকদের অবস্থা কি আছে এটা বিএমএস যারা করেন তাদের বাদ দিয়ে তাদের অবস্থা খারাপ, আর বিএমএস এর ভালো এরকম না, সবারই খারাপ অবস্থা। বিএমএস যারা করেন তারাও নৈতিকভাবে এই দাবিকে সমর্থন করেন, কিন্তু দল হিসাবে বিজেপি যেহেতু সরকারে আছে, সরকারের বিরুদ্ধে এই ধর্মঘট, তাহলে বিএমএস তো এটা সমর্থন করে না, দল করে না, এতে কিছু যায় আসে না। কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ শ্রমজীবী মানুষ এই দাবির সমর্থনে আছে। তার জন্য ওই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সব জায়গায় এই ধর্মঘটের পক্ষে মানুষ রাস্তায় নেয়।